মাত্র 2 সেকেন্ডে হয়ে যাচ্ছে পাঁপড় বানানো। নমস্কার বন্ধুরা, অসীমা মন্ডল ভেজ ফুড কিচেনে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আজ নিয়ে এসেছি আলু। এই আলু দিয়ে পাঁপড় বানিয়ে দেখাবো খুব সহজভাবে। আর এই পাঁপড়টা আপনারা সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। চলুন দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। আলুগুলো অনেক বড় সাইজের, তাই আমি কেটে নেব। দুভাগ করে নিচ্ছি। আলুগুলো ভালো করে ধুয়ে নেব। পাশের গ্রামে সন্তোষী পুজো হচ্ছে, সেই জন্য মাইক চলছে, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন। আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দেব। উনুন ধরিয়ে নেব। আলুগুলো ভালো করে সেদ্ধ করে নেব। গোলমরিচ আর শুকনো লঙ্কা গোটা গুঁড়ো করে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সবকিছু নিয়ে ছাদে চলে এসেছি, এবার পাঁপড় বানিয়ে নেব। সবগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এরকম একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনি দিয়ে আলুগুলো ছেঁকে নেব। এখন আলুগুলো হালকা গরম আছে, এই সময় ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। এই দেখুন একদম মিহি হয়ে যাচ্ছে, একটু দানা থাকবে না। এরকম ভাবে সবগুলো করে নেব। সবগুলো আলু ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। লবণ দিয়ে দেব, ভালো করে মাখিয়ে নেব। সরিষার তেল দিয়ে দেবো 2 চামচ মতো। ভালো করে মাখিয়ে নেব। এবার দিয়ে দেবো কুড়োনো গোলমরিচ আর লঙ্কা, পাতা কুচি। ভালো করে মাখিয়ে নেব। মশলা দেওয়ার আগে আলুটাকে ভালো করে মেখে নিতে হবে। এবার 2 হাতে তেল লাগিয়ে নিয়ে গোল গোল করে গোল্লা করে নেব। জামা কাপড়ের দোকানে যে কাপড়ের যে একটা পেপার হয়, সেই পেপার নিয়েছি। রুটি বেলার পিঁড়ির মধ্যে নিয়ে নেব। অল্প করে তেল মাখিয়ে নেব। একটা করে গোল্লা নেব, পেপার চাপা দিয়ে দেব, স্টিলের থালা দিয়ে চেপে দেব। এই দেখুন কেমন সুন্দর হয়ে গেল পাঁপড়। মাত্র 2 সেকেন্ডে হয়ে যাচ্ছে পাঁপড় বানানো। সবগুলো পাঁপড় বানিয়ে নিয়েছি। মশলা দেওয়ার ফলে পাঁপড়গুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। পাঁপড়গুলো শুকনো করে নিয়েছি, শুকনো হতে প্রায় 5 ঘন্টা লেগেছে।
তুলে নেব। শুকনো হওয়ার পর কেমন দেখতে লাগছে দেখুন। এবার রান্নার কাজে চলে যাব, পাঁপড় ভেজে দেখাবো। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো তেল, সাদা তেল দিচ্ছি। তেল ভালো করে গরম করে নিয়েছি, পাঁপড় দিয়ে দেবো। পাঁপড়গুলো আমি ভেজে নিয়েছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে। খেতেও খুবই টেস্টি হয়েছে। এভাবে আপনারা বাড়িতে আলু দিয়ে পাঁপড় বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন পরের ভিডিওর নোটিফিকেশন পেতে।